আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি রেসিপি শেয়ার করব, যেটি তৈরি করতে গেলে অনেকেরই অনেক ঝামেলা পোহাতে হয়। তাই খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটিই দেখাবো। আশা করছি এই ভিডিওটি দেখার পর কারো কোনো সমস্যাই হবে না এই পিঠাটি বানাতে। এই পিঠাগুলোকে আমরা সিরিজ পিঠা বলি, অনেকে অনেক নামে চিনে থাকেন। অল্প উপকরণে বানিয়ে সারা বছর জুড়ে এই পিঠাটিকে সংরক্ষণ করতে পারবেন। আজকের ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য নিয়ে দেখবেন। আশা করি অনেক কিছুই জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়া। সেদ্ধ চাল দিয়েও করা যায়, তবে আতপ চাল হলে বেশি ভালো হয়। চালের গুঁড়াকে ভালোভাবে টেলে নিতে হবে। আমি একটি হাঁড়িতে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চুলার আঁচ একদম মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে টেলে নিতে হবে। অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, নয়তো বা পুড়ে যাবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে বালি বালি হয়ে আসবে এবং ওপর দিয়ে গুটি গুটি ভাসতে শুরু করবে। একদমই চালের গুঁড়াগুলো ঝরঝরে হয়ে যাবে। সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। চালের গুঁড়াগুলোকে ভালোভাবে টেলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে। সেমভাবে আমি সবগুলো চালের গুঁড়া টেলে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি চালনির সাহায্যে সবগুলো চালের গুঁড়া আমি চেলে নেব। এর থেকে গুটিগুলো আলাদা করে নিতে হবে, নয়তোবা সিরিজে আটকে যাবে। আর এক্সট্রা যে গুটিগুলো আছে সেগুলো পাটায় বেটে আবারও সেমভাবে চেলে তারপর আপনারা পিঠা বানাতে পারবেন। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খেয়াল রাখবেন যেন লবণের পরিমাণ বেশি না হয়ে যায়। এবার অল্প অল্প করে পানি দিয়ে পিঠার খামিরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, কোনো ফুটন্ত গরম পানি না। এখানে কিন্তু অবশ্যই নর্মাল ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি, একদমই নরম করে। খামিরটা শক্ত হলে সিরিজ দিয়ে বানাতে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে, তাই অবশ্যই নরম করে নেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে একটি কলা পাতা নিয়েছি আমি। এই কলা পাতার মধ্যে পিঠাটি বানানো হবে। আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটি সিরিজ। এই সিরিজের বড় ছিদ্রটি বন্ধ করে ছোট ছোট করে আরও 4-5টি ছিদ্র করে নিয়েছি। এবার এর থেকে খামির নিয়ে ভালোভাবে সিরিজে ভরে পিঠা বানিয়ে নিব। সিরিজ পিঠা খুব বেশি ভারী করে বানাবেন না, একদমই পাতলা এক লেয়ারে বানাবেন। ভারী করে বানালে পরে দেখা যায় ভাজার সময় খুব বেশি ফুলে না এবং শক্ত থাকে। প্রথমে গোল করে চারদিক থেকে একবার পেঁচিয়ে নেবেন, তারপর মাঝখানের ফাঁকা জায়গা ভরাট করে দেবেন। ব্যাস এতটুকুই। এর উপরে আবারও দিতে যাবেন না, তাহলে কিন্তু ভারী হয়ে যাবে। এভাবে করে একের পর এক সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আর এইভাবে যদি আপনি খামিরটা করেন তাহলে একদমই ইজিলি ভাবে সিরিজ দিয়ে পড়বে। চাপতেও কোনো শক্ত লাগবে না। যদি একটু শক্ত লাগে তাহলেও অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মথে নেবেন। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম। আর এদিকে একটি বড় হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়েছি। আর এর উপর দিয়ে দিচ্ছি একটি নেট, যার উপরে ভাপ দেওয়া হবে। এবার এই নেটের উপর পিঠাগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করলে একদমই সেদ্ধ হয়ে যাবে। তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়ার পর সবগুলো পিঠা একসাথে রোদে শুকাতে দিতে হবে। আর ভিডিওটি দেখে যদি আপনার কিছু হলেও উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটি লাইক কমেন্ট অনেক বেশি উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। এবার সবগুলো পিঠা ভালোভাবে রোদে শুকিয়ে নিব। এভাবে করে অন্তত 1 বছর পর্যন্ত এই পিঠা সংরক্ষণ করে রাখতে পারবেন। শুধুমাত্র তেলে ভাজার আগে একবার রোদ দিয়ে নেবেন। একদিনে পিঠা শুকাতে না পারলে অন্তত 2 দিনে পিঠা শুকানোর চেষ্টা করবেন। এরপর সংরক্ষণ করে রেখে দিবেন। আর এই পিঠাগুলো একদিনে শুকায়নি, আমি পরের দিন আবার শুকিয়ে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।